নমো হ্যালো ভিউয়ার্স, আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব যুবসাথী প্রকল্প কিভাবে অ্যাপ্লাই করবে, কোথায় গিয়ে অ্যাপ্লাই করবে, ফর্ম কিভাবে ফিল আপ করবে, এইসব নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো। যে জায়গায় কিছু কনফিউশন হবে কমেন্ট করে জানাবে, চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে আর ফর্ম কোথার থেকে ডাউনলোড করা যাবে, ডাউনলোড তো ক্যাম্পেই পাওয়া যাবে, কিন্তু ক্যাম্পগুলো কোন কোন জায়গায় হচ্ছে ওটা জানার জন্য ক্রোমে গিয়ে বা গুগলে বা যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করো ডাব্লিউবি স্পোর্ট অ্যান্ড ইউথ। এই ওয়েবসাইটটা দেখা যাচ্ছে ডাউনলোড ফর্ম, এই ওয়েবসাইটে ঢুকে দেখতে পাবে ভিউ অ্যান্ড ডাউনলোড। তার আগে দেখিয়ে দিই যে কোন জায়গায় ক্যাম্পটা হচ্ছে। এখানে হোমে ক্লিক করার পরে নিচের দিকে আসবে, নিচের দিকে এলে এই যে এখানে ফর্মটা দেখা যাচ্ছে ডাউনলোড ফর্ম আর ভিউ ক্যাম্প লোকেশন। ক্যাম্প লোকেশনটা দেখে নিই। তোমাদের যে ডিস্ট্রিক্টে বাড়ি সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে। তার সাথে একটা জিনিস জানতে হবে যে এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন তোমাদের কোথায়, সেই অনুযায়ী তোমরা সিলেক্ট করবে। যেমন কোনো একটা ডিস্ট্রিক্ট আমি যদি সিলেক্ট করি র্যান্ডামলি, যে পূর্ব মেদিনীপুর সিলেক্ট করলাম। পূর্ব মেদিনীপুরের কোথায় কোথায় হচ্ছে না, নজরুল মঞ্চ, কাকটিয়া বাজার 203 যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি কনস্টিটিউশন, সেখানে তার জন্য 203-এর জন্য হচ্ছে নজরুল মঞ্চ কাকটিয়া বাজার। 203-এ আরেকটা জায়গা হচ্ছে অজয় মুখার্জি স্মৃতি মঞ্চ। আবার 203 অ্যাসেম্বলি কনস্টিটিউশনের জন্য 3টে জায়গা বরাদ্দ করা হচ্ছে মহেন্দ্র স্মৃতি সদন হল। এইভাবে যদি নিচের দিকে দেখি যে এগরার জন্য 218 এসি, এগরার জন্য এগরা মিউনিসিপ্যালিটি অফিস ক্যাম্পাসে এখানে ক্যাম্পটা হবে। এগরা 1 বিডিও অফিস ক্যাম্পাসে হবে, এগরা 2 বিডিও অফিস ক্যাম্পাসে হবে। এই জায়গাগুলো তোমাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। তোমার যে অ্যাসেম্বলি কনস্টিটিউশন মানে যেখান থেকে এমএলএ নির্বাচন হন সেই জায়গাটা তোমাদের জানতে হবে। জেনে নিয়ে ওই জায়গাটা ক্লিক করলেই তোমরা দেখতে পাবে যে ওই অ্যাসেম্বলি কনস্টিটিউশনের জন্য কোন জায়গাটা সিলেক্ট করা হয়েছে, কোন জায়গায় ক্যাম্পটা হচ্ছে। তো এখানে ফর্ম দেখানোর আগে একটা জিনিস দেখিনি, এটা একটা অর্ডার হয়েছে অফিসিয়াল তরফে, গভর্নমেন্ট অর্ডার। এইরকমভাবে বিভিন্ন টেবিল আকারে থাকবে, যে টেবিল 1 কিছুজন অফিসিয়াল থাকবে, তাদের রেজিগনেশন, কন্ট্যাক্ট নাম্বার, এগুলো অফিসিয়াল পারপাসে বলে আমি হাইড করে দিয়েছি। নেম অফ দ্য ডেস্ক যুবসাথী, তার সাথে রেজিস্ট্রেশন অ্যান্ড রিসিভিং অফ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ভেরিফিকেশান অ্যাজ পার এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এই অনুযায়ী করা হবে। এইরকম যে জায়গায় এটা যে অফিসিয়াল সেখানে 3টে টেবিল বরাদ্দ থাকছে যুবসাথীর জন্য। লক্ষ্মীর ভাণ্ডারে সবাই জানো যে 500 টাকা বেড়েছে, সেটার জন্য একটা টেবিল বরাদ্দ থাকছে। আর টেবিল 5-এ থাকছে যেটা হচ্ছে 2000 টাকা করে 4000 টাকা যে দেওয়ার প্রকল্পটা হয়েছে, যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্কিম ফর ল্যান্ডলেস, মানে যাদের ভূমিহীন আর কি, যারা এগ্রিকালচার লেবারদের জন্য, ওটার জন্য 2টো টেবিল আছে। টেবিল 7-এ একটা ওয়েবার অফ ফিজ অন ইরিগেশন বাই গভর্নমেন্ট টিউবওয়েল অ্যান্ড আরএলআই স্কিম, মানে একটা বলা হয়েছে যে ওই যে ওয়েবার মানে একটা ছাড় দেওয়া হবে গভর্নমেন্ট টিউবওয়েল এইসবের জন্য, লজিস্টিক্যাল সাপোর্ট, এটা একটা অর্ডার বের করানো হয়েছে। এই অনুযায়ী প্রতিটা জায়গায় এরকম টেবিল থাকবে, ওখানে গিয়েই ফর্মটা কালেক্ট করে ফিল আপ করে জমা করতে হবে। এবারে আসি ফর্ম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে এলিজিবল কারা কারা আছে সেটা নিয়ে দেখাচ্ছি এই ওয়েবসাইটেই। যেখানে নো মোর আছে ওখান থেকে আমরা দেখব যে যুবসাথী প্রকল্পের যে সুবিধা, যে 1500 টাকা পার মান্থ ডাইরেক্টলি টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ম্যাক্সিমাম 5 ইয়ার্স, সর্বোচ্চ 5 বছর অথবা চাকরি পাওয়া পর্যন্ত। 5 বছরের আগেই যদি কেউ চাকরি পেয়ে যায় তার জন্য হচ্ছে যে তার আগেই ওটা যুবসাথী প্রকল্পটা তার বন্ধ হয়ে যাবে। টোটাল গ্র্যান্ট 90,000 পার বেনিফিশিয়ারি 5 ইয়ার, 5 বছর ধরে 90,000 টাকা দেওয়া হবে। লঞ্চ ডেট এক্সপেক্টেড, এটা আমাদের সিএম অ্যানাউন্স করেছেন যে 1 এপ্রিল থেকে দেওয়া হবে। এই জিনিসগুলো আছে। অবজেক্টিভ আছে যুবসাথী প্রকল্পের, যে সাপোর্ট করা হবে। তার আগে একটা যুবশ্রী প্রকল্প ছিল, এটার একটা কম্প্যারিজন আছে, তুলনা আছে। যুবশ্রী প্রকল্পটা স্টার্ট হয়েছিল 2013-তে। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে রেজিস্টার করা যাদের আছে তারাই ওয়েট লিস্ট বেস, মানে আগে যারা দিয়েছে তারা আগে টাকা পাবে, তারপরে ওয়েটিং লিস্টে থাকবে, একজন বেরিয়ে গেলে আরেকজন ঢুকবে। এইভাবে
নিড টু সাবমিট নেক্সট 3 এভরি 6 মান্থ, 6 মাস ছাড়া ছাড়া করা হবে। যুবসাথী যেটা হচ্ছে যে ফেব্রুয়ারি 2026 বাজেটে, এর আগে একটা ভিডিও আছে আমার এই চ্যানেলেই। অ্যাভেলেবেল ফর বর্ডার এজ গ্রুপ 21 থেকে 40 বছর, মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক ক্লাস 10, আর ক্যান নট অ্যাপ্লাই অলরেডি গেটিং যুবশ্রী প্রকল্প। যদি যুবশ্রী প্রকল্প পেয়ে থাকে তাহলে যুবসাথী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, রেসিডেন্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা অবশ্যই হতে হবে, 21 থেকে 40 বছর বয়স হতে হবে, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট পাস হতে হবে। এমপ্লয়মেন্ট মাস্ট বি আনএমপ্লয়েড, বেকার থাকতে হবে, নট এ রেগুলার স্টুডেন্ট হওয়া চলবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে যে একটা ভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে তাদের নিজেদের নামে। রেগুলার স্টুডেন্ট হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে না, গভর্নমেন্ট এমপ্লয়ি অর পেনশনার অ্যাপ্লাই করতে পারবে না, বেনিফিশিয়ারি অফ আদার্স স্কিম লাইক যুবশ্রী এরা অ্যাপ্লাই করতে পারবে না। কাগজপত্র কী কী লাগবে? আধার, মাধ্যমিকের এডমিট মার্কশিট, ব্যাঙ্ক পাসবই, আর হচ্ছে যে পাসপোর্ট সাইজ একটা ফটো। অফলাইন অনলাইন দুটোই। অনলাইনটা বলছে যে পরে রেজিস্টার অন দ্য আপকামিং অফিসিয়াল পোর্টাল উইথ মোবাইল নাম্বার আধার, এটা পরবর্তীকালে হবে, এখন অফলাইনেই সব কিছু অ্যাপ্লিকেশান ফর্ম এগুলো জমা নেওয়া হবে। এইবারে আসি ফর্মটা, যেটা নিয়ে বলছিলাম যে এখানের থেকে ফর্মটা ডাউনলোড করলে দেখা যাবে, এখানে ডাউনলোড করলে ফর্মটা দেখা যাবে, ভিউ অ্যান্ড ডাউনলোড। এখান থেকে তোমরা ভিউ করে নিতে পারবে, দেখতে পারবে ফর্মটা। এটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আমি ডাউনলোডে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ফর্মটা কীরকম দেখতে। হলো ফর্মটা, এখানে একটা ছবি দিতে হবে অবশ্যই। ফর্মটা বিস্তারিতভাবে বলার আগে ইউটিউব চ্যানেলটা নিয়ে একটু বলি, যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখান থেকে তোমরা যারা বেকার আছো তাদের জন্য অনেক কিছু ভিডিও করি, অনলাইন ক্লাস করাই, তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া ওবিসি, এসসি, এসটি এইসব নিয়ে অনেক প্রচুর ভিডিও আছে, ইনফরমেটিভ ভিডিও আছে, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে রাখো নিজেদের বন্ধুদের সাথে। এছাড়াও যদি কেউ আমার কাছে অনলাইন ক্লাসে পড়তে ইচ্ছুক হও তাহলে theMrMagic@gmail.com মেল করো, অনলাইন ক্লাসের জন্য নিজেদের ফোন নাম্বার দিয়ে মেল করবে যে আমি ক্লাস করতে চাই, ম্যাথ, রিজনিং, জিকে, জিএস এইসব পড়ানো হয়। এবারে আসি ফর্মের কথায়, যে এখানে এইটা ফর্মটা, এখানে হচ্ছে যে একটা ফটো করতে হবে, দিতে হবে। তারপরে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বারটা, ওটা তোমরা যে ক্যাম্পে যাচ্ছ, যেখানে ক্যাম্প হচ্ছে আগেই বলা হলো, ওখান থেকে কালেক্ট করে নিতে পারবে রেজিস্ট্রেশন নাম্বারটা। আধার নাম্বার লিখবে। এরপর বেনিফিশিয়ারি নেম অ্যাজ পার মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী, মাধ্যমিক অ্যাডমিট অনুযায়ী এখানে নিজেদের নাম লিখবে, ক্যাপিটাল লিখবে, সব কিছু ক্যাপিটালে লিখতে হবে, এখানে বলা আছে। তারপরে মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি যদি থাকে দেবে, জেন্ডার সিলেক্ট করবে, মেল, ফিমেল, আদার্স, ডেট অফ বার্থ দেবে। যদি ডেট অফ বার্থ কীভাবে লিখবে না, কারো যদি জন্ম হয় 1 জানুয়ারি 2000 সালে, সে 01/01/2000 এইভাবে লিখবে। তারপরে বয়সটা হিসাব করে নেবে 2000 সাল থেকে 2026 সালের 1 এপ্রিল, তাহলে 26 বছর বয়স হচ্ছে। ফাদার্স নেম, মাদার্স নেম, বাবার নাম, মায়ের নাম, যদি বিয়ে হয়ে থাকে তাহলে হাজব্যান্ড অথবা ওয়াইফ, মানে স্বামী স্ত্রীর নাম। ক্যাটাগরি, যদি জেনারেল বাদ দিয়ে এসসি, এসটি, ওবিসি হও সেখানে ক্যাটাগরিটা সিলেক্ট করবে। তারপরে সিলেক্ট করার পরে যে সার্টিফিকেট তোমাদের আছে ওবিসি, এসসি, এসটি, সেই সার্টিফিকেট নাম্বারটা লিখবে। এখানে ম্যারিটাল স্ট্যাটাস, মানে যদি বিয়ে হয়ে থাকে বা না হয়, বা উইডো, বিধবা, বিপত্নিক, সেপারেটেড, এইসবগুলো লিখবে। তারপরে অ্যাড্রেসটা লিখবে, এখানে হাউস নাম্বার, ভিলেজ, পোস্ট অফিস, জিপিও, ওয়ার্ড, ব্লক, মিউনিসিপ্যালিটি, যার যেখানে বাড়ি সেই নিজের অ্যাড্রেসটা লিখবে। অ্যাড্রেসটা লেখার পরে মাধ্যমিকের এডমিটের যে রোল নাম্বারটা আছে ওই রোল নাম্বারটা লিখবে। রোল আলাদা করে থাকে আর নাম্বার আলাদা করে থাকে, ওটা লিখবে। মাধ্যমিক কত সালে পাস করেছিলে এডমিটে করা থাকবে, লেখা থাকবে, ওই সালটা লিখবে। বোর্ড, কোন বোর্ড থেকে পাস করেছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সিবিএসসি, আইসিএসসি অর হচ্ছে মাদ্রাসা এডুকেশন, আর আদার্স কিছু আছে সেটা লিখবে। শিক্ষাগত যোগ্যতা হাইয়েস্ট, যদি কেউ গ্র্যাজুয়েশন করেছো, পোস্ট গ্র্যাজুয়েশন মানে মাস্টার ডিগ্রি এইসব কিছু করেছো সেটা লিখবে। প্রেজেন্ট অকুপেশন, যদি বেকার থাকো বা চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ সেগুলো লিখবে, যেরকম যা আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এইটা নির্ভুলভাবে, মানে কোনো রকম যেন ভুল না হয় এটা লিখবে তোমরা। ব্যাংকের নাম, শাখা, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোডটা খুব ভালোভাবে লিখবে,
কারণ এখানে তোমাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা যাবে, ওই জন্য হচ্ছে যে এটা ঠিক থাকা তো অবশ্যই দরকার। এখানে লেখা আছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিংবা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা ও বৃত্তি ছাড়া, যদি পাও তাহলে হচ্ছে যে হ্যাঁ লিখবে, না পেলে না লিখবে, আর যদি পাও কি পাও সেটা লিখবে। মানে শিক্ষাগত সুবিধা বা বৃত্তি মানে হচ্ছে যে কোনো স্কলারশিপ বাদ দিয়ে যদি কোনো কিছু সুবিধা পাও সেটা লিখবে। এই সব লেখার পরে এখানে এইগুলো হচ্ছে যে জেরক্স কপি দিতে হবে। কোন কোন কিসের জেরক্স কপি দিতে হবে দেখে নাও। মাধ্যমিক ইকুইভ্যালেন্টের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, তার হচ্ছে মার্কশিট আর শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট যে কোনো একটা বা দুটোই দিয়ে দিতে পারো, মার্কশিট সার্টিফিকেট দুটোই দিতে পারো, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের যে প্রথম পেজটা যেখানে হচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এইসব লেখা থাকে, সেই পাসবইয়ের প্রথম পেজটা হচ্ছে জেরক্স করে দেবে। আর এসসি এসটি ওবিসি হলে তোমাদের সার্টিফিকেটে জেরক্স করে দেবে। এখানে সেলফ ডিক্লারেশন আছে, এটা পড়বে যে পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি বেকার আছি, এইসব লেখা আছে, এগুলো পড়ে নেবে। এগুলোতে এখানে তারপরে সাইন করবে, সিগনেচার অফ অ্যাপ্লিকেশনে সাইন করবে। এখানে যে ডেটে তোমরা করছো সেই ডেটটা দেবে। এখানে অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, এই জায়গার থেকে কেটে এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা তোমরা নিজেদের কাছে রাখবে। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে নেবে। এখানে নিজের নাম লিখবে, আই দিয়ে সন ডটার ওয়াইফ অফ যা আছে সেটা লিখবে। তোমরা যে যেমন আছো, অ্যাপ্লিকেশান অন কোন ডেটে তোমরা অ্যাপ্লিকেশান করছো এটা লিখবে, মোবাইল নাম্বার, আধার নাম্বার এইসব লিখবে। তারপরে রিসিভ অন, এটা অফিসিয়াল, এটা সিগনেচার করে দেবে, এটা সিল দিয়ে দেবে, রিসিভ অন এত ডেটে রিসিভ তোমরা করছো, এটা তোমাদের কাছে রেখে দেবে, ভবিষ্যতে হয়তো দরকার হতে পারে। এই ছিল পুরো ভিডিওটা। কোনো কিছু যদি অসুবিধা মনে হয় তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, পরবর্তী আরও ইনফরমেটিভ ভিডিও আসবে। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।